তো আজকে হলো রবিবার, কালকে সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তা আজকে নিরামিষই খাওয়া দাওয়া হবে। তো সকালে একবার কাজকর্ম সব হয়ে গেছে, তারপরে আবার আমি এখন বসেছি ঘর বাড়ি মুছতে, যেহেতু আজকে নিরামিষই হবে। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। রোজকার মতো আজকের আবার চলে আসলাম তোমাদের সঙ্গে সারাদিনের গল্প নিয়ে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো ঘেমে পুরো একাকার হয়ে গেছে, অবস্থা দেখো আমার। আর কতটা থালা বাসন পড়েছে সেটা হওয়ার পরে আমি থালা বাসন মেজে রেখেছিলাম, তারপরেও এই এক গামলা থালা বাসন সকালবেলা পড়েছে। তো এখন এই রান্নার এই সাইডটা পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি, কেন আজকে নিরামিষই খাওয়া। ঘর বাড়িগুলো মুছেছি পুরো ভিজে একদম। বাইরে একটু রৌদ্র বেরিয়েছে, এত প্রচণ্ড গরম। তো এবার চান দান করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। এমনি অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো পুরো পাগলের মতন হয়ে গেছে। তো চলো চান করে আসি, তারপরে কথা বলছি আবার। আমি রৌদ্র দেখে এক বালতি ছেলে মেয়ের জিনিস কেচে এসেছি, মানে স্কুল ড্রেস সব, আর খানিক তোমার দাদা ভাইয়ের। এখন দেখো বৃষ্টি, এতটা কাচাকুচি করে এসেছি, এখন দেখো বৃষ্টি পড়ছে। স্কুল ড্রেস, কালকে ওদের পরীক্ষা, জানি না যদি না শুকোয় তো আমার খবর আছে। তো বৃষ্টি থামুক, আমাদেরকে রান্না গুছোতে লাগি। আজকে তো নিরামিষই হবে। তো আজকে রান্না হবে মুগের ডাল আর আলু ভাজা। আজকে এটাই হবে মেনু দুপুরবেলা। রান্না বসিয়ে দিয়েছি। এই হলো আমার মুগের ডাল। ডালটা বসিয়ে দিই, তারপরে একটু পরে ভাত বসাবো। ভাত ফুটছে, দিয়ে আলু ভাজা বসাবো। পুজো দিচ্ছে। তোমার এখন করছে রান্না। তোমার কি রান্না করছো? রান্না করছি বলেছি বন্ধুদের, ডাল আর আলু ভাজা হচ্ছে আজকে। তাহলে আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ঘি আছে, ডালের পাতে একটু লেবু ফেলে দেবো, ব্যাস। আর কি চাই? আমি শুয়ে আছি আর দুটো মেয়ে ভাত বাড়ছে। না, দাদা ভাইয়ের বাড়ছে না, দাদা ভাই তো আসেনি এখনো। তো ভাত বাড়ছে। তো আমি কাজে বসে পড়েছি, এখন প্রায় 5:30 বাজে। বসেছি অনেকক্ষণ আগে, ফোনটা চার্জ ছিল না, যে চার্জে ছিল। আর আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। আঁকছে, শোনো আমার দেখা আঁকাটা। না না, যেটা আঁকছিল ওইটাই দেখা। তো বলবে তোমরা কেমন হয়েছে আঁকাটা, ভালো করে দেখা। এই এটা এখনো রং করেনি। সন্ধ্যা হয়ে গেছে, মেশিন ছেড়ে উঠে পড়েছি। মেয়ে সন্ধ্যে দেবে, আমি একটু উঠছি। আমার এত ঘাট যন্ত্রণা হচ্ছে, একদম ভালো লাগছে না। এদিকে ছেলে আসছে দেখো। ঘাট যন্ত্রণা হচ্ছে, মেয়ের মাথা যন্ত্রণা মদন দিয়ে একটু মালিশ করে দিচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে। আজকে মাথা ডেলিভারি দিতে হবে। সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে পড়তে বসে পড়েছে। ধূপটা এখানে দিয়েছিস কেন, বাইরে না দিয়ে? আর আমি আবার কাজে বসবো, আজকে মালটা দিতে হবে। এখন পুজোর সময় তো মাল সব দেবে, আর্জেন্ট মাল দেবে, মানে মাল দিয়ে সময় দেবে না, 1-2 দিন করে সময় দিচ্ছে, মাল তুলে দিতে হচ্ছে। এত কষ্ট হচ্ছে, একদম বসতে ইচ্ছে করছে না কাজে। তবু কি করবো বলো, পরের কাজ করি তো। সময় মতন কাজ না দিতে পারলে পরের বার আর কাজ দেবে না, ওই জন্য কষ্ট হলো।
কাজ করছি। হয়ে গেছে, ছেলে মেয়ে আজকে গুছিয়ে দিচ্ছে, আমার একদম শরীরটা ভালো লাগছে না, তো ওরা দুজনে গুছোচ্ছে আজকে কাজ। আমি একটু শুয়ে পড়বো, প্রচন্ড মাথা অবস্থা দেখে। এতটা জামা প্যান্ট কাচাকুচি করছি, একটা জিনিসও শুকায়নি। তো খাটের এর পায়াগুলো মানে পুরো ভরে গেছে একদম। একটু নিচে শুয়ে আছি তো হাওয়াই লাগছে না। আমি একটু শুয়ে পড়েছি, আর দুটো পড়া বাদ দিয়ে এসে দেখো আমার পাশে শুয়ে পড়েছে। ইনি এখন পড়ছে না, রাত 10টা সাড়ে 10টা বাজবে, তখন বই নিয়ে আবার বসবে। বিউটি স্পট। এত প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, তাকাতেও পাচ্ছি না, আর শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। কিন্তু আবার কাজে বসতে হবে, কেন আবার 25 পিস মাল দিয়েছে, কালকে দিতে হবে মালটা। আর বসতে না। এখনো দিয়ে আসতে যাচ্ছে আমার ওই কাকিমাদের বাড়ি, মানে তোমাদের সামনে অনেকবারই বলেছি, ডলিমা বলি আমি, আমার কাকি শাশুড়ি। ওদের বাড়ি দিতে যাচ্ছে, কারণ আমাদের রাস্তা কাদা, যে কাজ দেয় যে দাদা, সে দাদা আসতে চায় না এই রাত্রে, ওই জন্য ও দিতে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, ওই দেখো শুয়ে পড়েছে, আর মেয়ে আছে পাশে, মেয়েটাকে আদর করছে। আমি এখনো কাজ করছি মেশিন। গলাটার অবস্থা প্রচন্ড খারাপ, এখন গরম জল নিয়ে বসেছি গার্গল করতে, প্রচন্ড গরম। রাতে খাবার নিয়ে বসে পড়েছি, তোমার দাদাভাই আলু মাখছে। তো রাতেও ডাল, শুধু আলু সেদ্ধ যা করেছি সেটাই নিয়ে বসে পড়েছি দুজনে। ছেলে মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আমরা দুজনে বসে পড়েছি, তো খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তোমরা আওয়াজ পাচ্ছ কি জানি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কারেন্টটাও ছিল না। তারপরে পরে কারেন্ট আসছে, বাইরে সবাই আমরা শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে। সবাইকে শুভরাত্রি।